আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমার কোয়েল পাখিগুলো থেকে ডিম পেলাম। কতটি ডিম পেলাম, কতদিন পরে ডিম পেলাম। খাবার ম্যানেজমেন্ট কী ছিল এবং খামার ম্যানেজমেন্ট কী ছিল, বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ এগ্রো 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি যেই কাজটা করি তা হলো সর্বপ্রথম খামারে ঢুকি। খামারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা দেখার চেষ্টা করি। আজকে কেন জানি না আমার মনে একটু ডাং লাগতেছিল যে হয়তো বা কিছু একটা পাবো বা কিছু একটা খুশি সংবাদ আমার কাছে পৌঁছাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খামারে ঢুকি। খামারে ঢুকে খামারের যে পাখিগুলো আছে সেই পাখিগুলোকে আমি নজরদারি করে দেখি কোনো পাখি কোনো কিছু সমস্যা হয়েছে কিনা বা পাখিগুলো কোনো রকম অসুবিধা হয়েছে কিনা। আমি এখানে খামারের ভিতরে একটা কাজ করেছি, তা হলো খাঁচায় কিছু পাখি রাখছি এবং ফ্লোরে কিছু পাখি রাখছি, হচ্ছে তুষ দিয়ে কিছু পাখি রাখছি। কারণ হচ্ছে আমার পাখি বেশি হয়ে যাওয়ার কারণে আমি খাঁচায় রাখছি। আমি চেষ্টা করতেছিলাম যে খাঁচাতেই আমি পালন করব। খাঁচার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমি দেখার চেষ্টা করতেছিলাম। তো আমি খাঁচা যে বানিয়েছি সেই খাঁচা সম্পর্কে এই ভিডিও দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। তো আজকে আমি খাঁচার ভিতরে নজরদারি করতেছিলাম যে খাঁচার পাখিগুলো কি অবস্থা, তারা কীরকম আছে, কোনো রকম অসুবিধা হয়েছে কিনা বা পাখিগুলো কোনো রকমের সমস্যা পড়েছে কিনা। তো খাঁচাতে নজরদারি করার পরেই দেখতেছিলাম যে একটি ডিম পেড়েছে। তো একটি ডিম পেড়েছে দেখা মাত্রই তো আমার মনে করেন যে একটি নতুন খামারে যে পরিমাণে খুশি হয়, সেরকম আমার মনে করেন যে অনেক অনেক খুশি হয়েছি আমি। তো ডিমটা দেখার পরে আমি মানে কি বলবো, এমন আত্মহারা হয়ে পড়ছি যে বলে বোঝার মতন ক্ষমতা আমার নেই। তো আমি পরে সে যে কাজটা করলাম তাহলে খাঁচা থেকে যে ডিমটা আছে সেই ডিমটা হচ্ছে বের করে হাতে নিলাম। এই যে দেখুন হচ্ছে এই হচ্ছে ডিম, এইটি আমি হচ্ছে পাইছি, হচ্ছে একটি মাত্র ডিম এখানে পাইছি। তো এখানে একটি ডিম পাইনি, আর এখানে হচ্ছে আরও, এটা ছিল সকালবেলা, তো সারাদিনে আমি হচ্ছে আরও ডিম পাই। তো এটি নেওয়ার পরে আমি যখন রাখি দেওয়ার পরে, তো এখন আসি আপনাদের যে খামার ম্যানেজমেন্ট বা খাবার ম্যানেজমেন্ট কী ছিল, বাকি যে কয়টি ডিম পাইছি ওটা আমি বিস্তারিত শেষে আপনাদের জানাচ্ছি। খামারের যে বিষয়টা তা হচ্ছে আমি ফ্লোরে পালতেছিলাম তো শুরু থেকেই, তা হচ্ছে তুষের উপরে হচ্ছে আমি পাখি পালন করতেছিলাম। মাঝখানে আমি হচ্ছে খাঁচায় যেটি বানিয়েছি ওটি 100 পাখির খাঁচা বানিয়েছি। তো 100 পাখির খাঁচা আমি ওইখানে পাখি রাখছি কিছু, 100টা পাখি হবে না, ওইখানে 60-70টা পাখি হবে। আর বাকি পাখিগুলো আমার হচ্ছে ফ্লোরেই আছে। পরবর্তীতে আমি হচ্ছে খাবারের যে বিষয়টা আছে সেই বিষয়টা যদি আপনাদের বলি, তা হচ্ছে আমি শুরু থেকেই সোনালি যে স্টার্টার ফিডটা আছে সেই স্টার্টার ফিডটা হচ্ছে পাখিগুলোকে খাওয়াই যাচ্ছিলাম। তো এখন অবধি আমি খাবার পরিবর্তন করিনি, শুরু থেকে আমি এই খাবার দিয়েছি। আর আমি যার কাছে পাখিগুলো নিয়েছিলাম তিনি হচ্ছে ব্রয়লার স্টার্টার খাওয়াচ্ছিলেন, তো আমি সোনালি স্টার্টার ওই শুরু থেকে খাওয়াচ্ছি। তো বিষয়টি হচ্ছে এখন কতদিন পরে আমি ডিমগুলো পাইলাম। তো ডিমগুলো আমি পেলাম হচ্ছে আমি পাখিগুলো নিয়ে আসছিলাম হচ্ছে 16 দিন বয়সের, আর আমি আজকে হচ্ছে 25 তারিখ। তো 16 দিন বয়সের পাখি নিয়ে আসছিলাম আমি 28 তারিখে। আজকে আমি হিসেব করে দেখলাম হচ্ছে আজকে 44 দিন রানিং চলতেছে পাখিগুলোর। তো 44 দিনে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ডিম পাইছি, হচ্ছে ডিম পাওয়া শুরু করলাম। আজকে একটা সকালে একটা পাইছি, পরবর্তী সময় হচ্ছে দুপুরের পরে আরও হচ্ছে 3টা ডিম পাই, মোট আমি 4টা ডিম পাই। এই পর্যন্ত আমি যতক্ষণে না ভিডিওটা করতেছি ততক্ষণে আমার চারটি ডিম পাইছি। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সফল খামারি হতে পারি এবং পাখিগুলোকে সুস্থ রাখতে পারি। সবার জন্য দোয়া থাকলো, সবাই যাতে করে সফল খামারি হতে পারেন। তো আজকের মতন এতটুকুই। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে, কারণ হচ্ছে এতদিনে যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাতে কিছু না কিছু বলতে পারবো ডিম আসা আগ অবধি। তো পরবর্তীতে সামনের দিনগুলোতে আরও যে অভিজ্ঞতাগুলো হবে সেই অভিজ্ঞতা থেকে মনে করেন যখন হবে তখন আমি শেয়ার করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।